সম্মানিত সভাপতি জনাব রিয়াজুর রহমান রিয়াজ, আজকের অনুষ্ঠানের বন্ধু সঞ্চালক জনাব নিজামউদ্দিন দরবেশ, যারা আজকের অনুষ্ঠানের আয়োজক, আমার সম্মানিত নেতৃবৃন্দ যারা সবাই আপনাদের কাছে অত্যন্ত পরিচিত এবং ইতিমধ্যেই তারা তাদের বক্তব্য রেখেছেন। ধৈর্য সহকারে সে বক্তব্য আমরা শুনেছি, আপনারা শুনেছেন, এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা। আমার প্রথম কথাটা হচ্ছে যে সংবাদ মাধ্যম এবং গণমাধ্যম দুটো এক জিনিস না। সংবাদ মাধ্যমকে আমরা দেখেছি শেখ হাসিনার কাছে গিয়ে বলেছে, শেখ হাসিনার প্রেস কনফারেন্সে, যে প্রশ্ন করতে আসেনি, প্রশংসা করতে এসেছি। ওইটা হচ্ছে সংবাদ মাধ্যম। আর গণমাধ্যম হচ্ছে রফিক যে ঘটনার উদাহরণ দিলেন, আরো দু একজন এখানে দিয়েছেন, যারা জুলাই আগস্টের অভ্যুত্থানে মানুষের পাশে থেকেছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, নিহত আহত হয়েছেন, তাদের খবর যারা তুলে এনেছেন তারা হচ্ছেন গণমাধ্যমের কর্মী। না হলে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস, এটার তো অনেকগুলো ফল্গু ধারায় প্রবাহিত ধারা থাকা উচিত ছিল, তা কিন্তু নেই। সবাই ধরেই নিয়েছে যে ওটা একটা সরকারি প্রতিষ্ঠান, যখন যে আসবে তখন তার গুণগান করবে। এটা কিন্তু সংবাদ মাধ্যমে রয়ে গেছে। কিন্তু আরেকটি টিভি চ্যানেলের একটি কক্ষে বসে জুলাইয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে তারেক রহমানের যে বৈঠকটি হয়েছিল, সেইটা ওই সময় সাহস করে যারা তুলে ধরেছেন, সেইটাকে আপনি গণমাধ্যমের সংজ্ঞায় ফেলতে পারেন। এই যে বিভাজনটা কিন্তু সমাজের সর্বত্র। আর কিছু জিনিস যদি আমরা দেখি, আজকের যে আলোচ্য বিষয়, সে আলোচ্য বিষয়ের সম্পৃক্ততার বাইরে আমি যাব না এবং কম সময়ে বলার চেষ্টা করব। আপনারা দেখেন যে অবক্ষয়টা কিভাবে আমাদের মধ্যে হয়েছে। আমরা যখন বলি তখন বলি, মনে করেন আমাদের এই যে স্ট্যান্ডিং কমিটির সদস্য, আজকের যারা প্রধান অতিথি হওয়ার কথা ছিল, হাফিজ ভাইয়ের বাসা কোথায়? অমুক জায়গায়। আমির খসরু ভাইয়ের বাসা কোথায়? অমুক জায়গায়। মহাসচিব সাহেবের বাসা কোথায়? অমুক জায়গায়। আবার আপনি যদি কিছু কিছু এলাকায় যে ভ্রমণ করেন, তখন দেখবেন ওখানে লেখা আছে সচিব নিবাস। ওটা কিন্তু বাসা না, ওটা নিবাস। এসপির বাসার সামনে থেকে যাবেন, লেখা আছে পুলিশ সুপারের বাসভবন। ডিসির বাসার সামনে দিয়ে যাবেন, লেখা আছে জেলা প্রশাসকের বাসভবন। এইভাবে পুলিশ কমিশনারের বাসভবন, ডিআইজি সাহেবের বাসভবন, বিভাগীয় কমিশনারের বাসভবন, আর আমাদেরটা হচ্ছে বাসা। আর আমাদের চেয়েও নিম্নেরা আয়ের দিক থেকে, পেশার দিক থেকে, তাদের বাসার নাম হচ্ছে বস্তি। তো বৈষম্য তো রয়েই গেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে সফল হলাম কোত্থেকে? বৈষম্য তো সব জায়গায়। সাংবিধানিক রেনোভেশনের কথা আমরা যারা বলছি, সাংবিধানিক পরিবর্তনের কথা যারা আমরা বলছি, এই সংবিধানের 59 এবং 60 ধারা, এই দুটো জায়গায় বলা আছে, ইংরেজিতে লেখা আছে লোকাল গভর্নমেন্ট, বাংলায় লেখা আছে স্থানীয় শাসন। তার মানে ওটা সরকার না, ওটা হচ্ছে শাসন। অথচ স্থানীয় সরকার হচ্ছে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সাধারণ মানুষের সেবা ভিত্তিক। সে জায়গাটা এখন পর্যন্ত বাংলা ভাষায় লেখা রয়েছে শাসন, এবং আমাদের নিয়ম অনুযায়ী যেহেতু বাংলা ভাষাই সবচেয়ে অগ্রাধিকার প্রাপ্ত রাষ্ট্রীয় ভাষা, সেই জন্য ওটা কিন্তু শাসন রয়ে গেছে। আমরা কিন্তু ওটা নিয়ে কথা বলছি না। আমরা বৈষম্য বিরোধী কি কৃতিত্ব কে কি নেওয়ার জন্য এটা নিয়ে মানে একটা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি। তো এই ক্ষেত্রে বিতর্ক থাকাটা ভালো। বিতর্ক না থাকলে সে সমাজটাকে একটা মৃত সমাজ বলে মনে হয়। কিন্তু এই সঙ্গে সঙ্গে আরো কিছু জিনিস যে উঠে যাচ্ছে আমাদের মধ্য থেকে, পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, সেই জিনিসগুলোর দিকে গণমাধ্যমের আরো বেশি তীক্ষ্ণ এবং আবেগী মনোযোগ দেওয়া উচিত। যে শহীদের মা, সাজ্জাদ মিরাজের মা, আজকে যেখানে বক্তব্য দিয়েছেন, উনি যতদিন বক্তব্য দিয়েছেন অতদিন যারা শুনেছেন তাদের চোখের পানি ঝরেছে। এই আমি চতুর্থ বা পঞ্চমবারের মতো ওনার বক্তব্য শুনেছি। তাৎক্ষণিক যে আবেগটা, এটাও কিন্তু ধীরে ধীরে নষ্ট হতে চলেছে। আপনি দেখেন, আগে সড়ক দুর্ঘটনায় কোথাও যদি কোনো মানুষ নিহত বা আহত হতো, আশেপাশের মানুষ দৌড়ে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করত, সেবা শুশ্রূষা করতো, বাড়িতে নিয়ে যেত, এক গ্লাস দুধ এনে খাওয়াতো, পানি খাওয়াতো, থানায় ফোন করতো, অ্যাম্বুলেন্স নিয়ে আসতো। এখন গিয়ে কি করে? ভিডিও করে এটাকে প্রচার করে। মানে আবেগ যেটা, মমত্ববোধ যেটা, সেটা কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই অগ্রগতি, এই উন্নয়নের জন্য তো আমাদের তরুণরা জীবন দেয় নাই।
আর 1971-এর মুক্তিযুদ্ধ যেভাবে জনযুদ্ধ ছিল, সেটার কোনো মাতা পিতা ছিল না, যে কারণে আমরা কাউকে জাতির পিতা হিসেবে মানি নাই। এই আন্দোলনও যেটা ছিল, এটাও ছিল গণ অভ্যুত্থান, গণমানুষের অভ্যুত্থান। এখানে কৃতিত্ব ভাগাভাগি করার কিছু নেই। বিবেক থেকে, বিবেকের উৎসারিত তাগিদ থেকে যে যতটুকু পেরেছেন সে ততটুকু কাজ করেছেন। সুতরাং এটা হচ্ছে আমাদের সামগ্রিক কৃতিত্ব, গোটা বাংলাদেশের কৃতিত্ব। যারা ছাত্র আন্দোলন বলেন তাদের সঙ্গে বিনয়ের সঙ্গে আমি দ্বিমত করি, এটা হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন। কারণ আওয়ামী বাহিনী যখন পুলিশ এবং র্যাবকে সাথে নিয়ে, বিজিবিকে সাথে নিয়ে আমাদের শিক্ষার্থীদের উপর আন্দোলন করেছিল, হামলা চালিয়েছিল, তখন নারী শিক্ষার্থীরা তার অগ্রভাগে ছিলেন সে হামলা প্রতিহত করার জন্য। তারাও আঘাতপ্রাপ্ত হয়েছেন। মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন জায়গায় প্রতিরোধ গড়ে তুলেছেন, তাদের কথা আজকে বলা হচ্ছে না। নারীদের অবদানকে আজকে সেখানে এক পাশে রেখে দেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার অফিস থেকে পর্যন্ত বলা হচ্ছে ছাত্র আন্দোলন। না, তাহলে ছাত্রীরা কোথায় গেল? এটা হবে শিক্ষার্থীদের আন্দোলন। এই যে বৈষম্য, এই বৈষম্য দূর করার জন্য তো একটা লম্বা সময়ের প্রয়োজন। সংবিধানের শুধু দুটো অনুচ্ছেদের কথা আমি বলেছি, বাকিটা বলতে গেলে অনেক সময় লাগবে। 1972-এর যে সংবিধান, সেই সংবিধানের মধ্যে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র কে ঢুকিয়েছে? কোন মুক্তিযোদ্ধা বলেছে ধর্মনিরপেক্ষতার জন্য আমি দেশ স্বাধীনের জন্য যুদ্ধে গেলাম? কোন মুক্তিযুদ্ধ কবে বলেছে যে আমি এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি সমাজতন্ত্রে আদায়ের জন্য? কেউ বলেনি। তারপরে একতরফা সেটা হয়ে গিয়েছে, করে দিয়েছে। এরকম একতরফা যাতে না হয় সেজন্য বিএনপি তো সবার আগে পদক্ষেপ নিয়ে বসে আছে। আমরা আমাদের 31 দফার যে সংস্কার প্রস্তাব, সেখানেও আমরা সবশেষ যে বাক্যটি লিখেছি, যারা আপনারা পড়েছেন বা জেনেছেন দেখবেন যে এর চেয়েও উত্তম যদি কোনো প্রস্তাবনা জনগণের বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে আসে, আমরা সেটাকে সাদরে গ্রহণ করব। এর চেয়ে বড় উদারতা দেখানোর আমাদের আর কি আছে? যদি আপনারা পরামর্শ দেন, আমরা বিএনপি সেটা অনুসরণ করব। আরেকটা কথা বলবো, এই 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 সচিবালয়টা কিন্তু মূলত সচিবালয় না, এটা কিন্তু মন্ত্রণালয়। আপনারা যদি সচিবালয় নামটা পরিবর্তন করতে পারেন, আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি হব। কারণ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী চিফ এক্সিকিউটিভ অফিসার মন্ত্রণালয়ের যিনি, তিনি হচ্ছেন মন্ত্রী, সচিব না। চিফ অ্যাকাউন্টেবল অফিসার যদি মন্ত্রী থাকেন, তা সচিবালয় নাম হবে কেন? ওটার নাম হবে মন্ত্রণালয়। মন্ত্রণালয় একটা আমাদের প্রতিবেশী দেশের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি পরিবর্তন করে দিতে পারেন, পশ্চিমবঙ্গের ওইটা নাম নবান্ন করে দিতে পারেন, আমরা এখন কোনো সচিবালয় বলবো? আরে নিবাস কিছু থাকতে পারবে না, সবার বাসা হবে, বাসা, বয়াকার দন্ত সয়াকার, বাসা, প্রত্যেকের বাসা। নাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের জয়লাভ তো তাৎক্ষণিক হয়ে গেল। এটাকে স্থায়ী করতে হলে তাই আমাদের করতে হবে। আমি মনে করি আজকের এই আলোচনা আপনারা যেটা শুরু করেছেন, এটা একটা ভালো সূচনা। এই সূচনার মধ্যে থেকে বিশ্লেষণ, অনেকগুলো ভালো ভালো গুরুত্বপূর্ণ বিশ্লেষণ চলে আসছে। এই বিশ্লেষণের মধ্য দিয়ে আমাদেরকে এগোতে হবে। আর সংবাদকর্মী বন্ধু যারা, গণমাধ্যম কর্মী বন্ধু যারা, তাদেরকে বলবো, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া আপনারা দেখেন, প্রায় 500-র মতো তাদের ব্রাঞ্চ, 2000-এর উপরে তাদের কর্মকর্তা কর্মচারী। কিন্তু ওটা কিন্তু একটা সমবায় ভিত্তিক প্রতিষ্ঠান, ইংরেজি এবং হিন্দি দুটোই সে তাদের খবর প্রচারিত হয়। আপনার কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে শুধুমাত্র শোক প্রকাশের ভাষায় শোক প্রকাশ করবে এই জন্য একটা সাংবাদিকদের সংগঠন আছে, যেটাকে বলা হয় সোসাইটি অফ অবচিউরি রাইটার্স। ঘানায় আপনি যান, ঘানায় সাংবাদিকদের একটি সংগঠন আছে, সেই সংগঠনটির নাম হচ্ছে দ্য ফিউনারাল কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশন। ফিউনারাল কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশন। এরা করে কি? ঘানার লোকেরা এখন উন্নয়নমুখী হয়ে গেছে, চীনের সাহায্য, মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য, তারা উন্নয়নের নামে আওয়ামী লীগের সে উন্নয়ন আর কি, এর পেছনে এমনটা ছুটেছে যে নিকটাত্মীয় যদি কেউ মারা যায় তাহলে কান্নাকাটি করার মতো সময় তাদের হাতে নেই। কিন্তু কান্নাকাটি না করলে ওখানে সেটা আবার একটা সমাজের দৃষ্টিতে একটা নিন্দনীয় বিষয়। এই জন্য ওই সাংবাদিকদেরকে ভাড়া করে আনেন, তারা সেখানে ওদের পক্ষে কান্নাকাটি করে দেয়। এই জন্য নাম হচ্ছে ফিউনারাল কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশন। অনেক রকমের বৈচিত্র্য আছে। এই প্লাস্টিকের ফুলে কিন্তু কোনো ঘ্রাণ নেই, এটা সৌন্দর্য আছে। কিন্তু ঘ্রাণ এবং সৌন্দর্য দুটোই আছে বাগানের ফুলে। আমরা চাই বাংলাদেশটা একটা বাগানের ফুলে পত্র পল্লবে পল্লবিত হোক, এবং এই বাংলাদেশের জন্য আল্লাহর যে রহমত, সেটা সবার আগে আমাদের কাছে প্রত্যাশা। এবং একই সঙ্গে আমাদের সবার দেশপ্রেমের যে স্ফুরণটা, সেটাকে যেন আমরা ঠিক মতো কাজে লাগাতে পারি।
দলীয় এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে। তাহলেই কেবলমাত্র একটা স্থায়ী সফলতা আমাদের মধ্যে আসতে পারে। সেই সম্ভাবনায় আজকের অনুষ্ঠানের আয়োজকদের এবং অতিথিদের এবং শ্রোতা মণ্ডলী সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।